গুড ইভিনিং স্টুডেন্ট। আজ আমরা নিয়ে এসেছি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন সাবজেক্টের এসি 103 নম্বর পেজের এমসিকিউ এবং এসএকিউ সলভ পেপার। তো আমার এই চ্যানেলটিকে তোমরা সকলেই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক করবে। তো চলো আজ আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, যে শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো প্রেষণা। এক্ষেত্রে কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, এক্ষেত্রে হবে ক্যাটেল। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা, কারণ অভ্যাস, আগ্রহ, মেজাজ এরা সকলেই অভ্যন্তরীণ উদ্দীপক নির্ধারক, তীব্রতা বাহ্যিক নির্ধারক। স্কিনারের প্রবর্তিত সক্রিয় অনুবর্তন তত্ত্বটি হলো আর টাইপ। তারপর নেক্সট কোশ্চেন 5 নম্বর, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এখানে গাণিতিক গড় পরিমাপ, তারপর ভূয়িষ্ঠক পরিমাপ, মধ্যক পরিমাপ। এখানে হবে পরিসংখ্যা বহুভুজ। তারপর নেক্সট 6 নম্বর প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে, শ্রেণী ব্যবধানের উচ্চ সীমায়, না শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, না শূন্য অক্ষ সীমায়? শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, এটা সঠিক অ্যান্সার। তারপরে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হলো, এক্ষেত্রে হবে গড়, সি অপশন। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের, অপশান এ সঠিক উত্তর, রৈখিক লেখচিত্র। তারপরে 9 নম্বর প্রশ্ন, পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল, পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল, সঠিক উত্তর। অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা কোন কমিশনে বলা হয়েছে? দেখো এখানে কোঠারি কমিশন, তারপরে মুদালিয়া কমিশন, স্যাডলার কমিশন, হান্টার কমিশন, এই কমিশনগুলোর মধ্যে কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয়। এর সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে সিআরসি এর পুরো নাম, এর সঠিক উত্তর হচ্ছে বি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। তারপরে 12 নম্বর কোশ্চেন হচ্ছে, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অন্ধত্ব, তোতলামি, হাঁটানা, বধিরতা? বধিরতা। দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেপ ইন হার ক্লাসরুম কোন কমিশন বলেছে? অর্থাৎ ভারতের ভাগ্য নির্ধারিত শ্রেণীকক্ষে কোন কমিশন বলেছে? যেটা হবে কোঠারি কমিশন, সঠিক উত্তর বি অপশন। তারপরে 14 নম্বর কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু, সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন, ইএফএ কথাটি পুরো কথাটি হলো এডুকেশন ফর অল, অর্থাৎ অপশন সি। তারপরে পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র? এখানে আউটপুট যন্ত্র হচ্ছে যেটা আমাদের দেখায়, অর্থাৎ প্রিন্টার। এক্ষেত্রে ভারতের সংবিধানের কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা আছে? এখানে উত্তর হবে 45 নম্বর ধারায়। তারপরে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JM ডাফ। তারপরে হবে 19 নম্বর প্রশ্ন, সপ্তপ্রবাহ কথা কোন কমিশনে বলা আছে? মুদালিয়ার কমিশনে। তারপরে 20 নম্বর, 8, 6, 10, 12, 9, 14 এবং 4 স্কোরগুলি গড় মান হচ্ছে এখানে 9, অর্থাৎ টোটালটাকে যোগ করে রাশি সংখ্যা দিয়ে ভাগ করে দিলে গড় বেরিয়ে যাচ্ছে। তা কে ঠোঁটনাড়া পদ্ধতির প্রবর্তক? এটা হবে পাবলো জোয়ান, পাবলো বনে হবে, এখানে পাবলো দেওয়া আছে। জাতীয় শিক্ষা সাক্ষরতা মিশন স্থাপিত 1988 সালে, সঠিক উত্তর। তার কম্পিউটার সহযোগী শিক্ষণ হচ্ছে ক্যাল, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। ডেলর কমিশনের প্রতিবেদককে বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইথিন। নেক্সট পেজ। এবার আছে আমাদের এসএকিউ। আমরা এমসিকিউ আলোচনা করলাম, এবার এসএকিউ। তো এসএকিউগুলো দেখো, আমি প্রত্যেকটা উত্তর প্রথমে খাতা লিখে নিয়েছি, তারপরে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। দেখো এখানে প্রথমে আছে আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। তো আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য হলো, আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া, এছাড়া মনোযোগের পূর্বশর্ত এবং প্রাথমিক শর্ত হলো আগ্রহ। তারপর আছে ভূয়িষ্ঠকের সহজ সূত্রটি নির্ণয় করো। মোট সমান, ভূয়িষ্ঠক মানে মোট, মোট সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। অথবা গড়ের মাধ্যমে কি জানা যায়? দেখো কেন্দ্রীয় প্রবণতা 3 ধরনের পরিমাপের মধ্যে সবথেকে সহজ ও ব্যবহারযোগ্য পরিমাপ গড়ের মাধ্যমে কোনো একটি রাশি তথ্যমালার বন্টনের এমন একটি মান সম্পর্কে আমাদের ধারণা হয় যেটি একই সঙ্গে অনেক মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে। তারপরে প্রশ্ন আছে অপারেন্ট বলতে কী বোঝো? দেখো এখানে আছে যে প্রকার আচরণ কোনো নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতেই হয়, তাকে বলা হয় অপারেন্ট। তারপর অথবা কোশ্চেন 3, সক্রিয় আচরণ বলতে কী বোঝো?
দেখো, যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে তাকে সক্রিয় আচরণ বলা হয়। যেমন স্কিনার বক্সের পরীক্ষায় ইঁদুরের খাদ্য গ্রহণ। তারপরে 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান কত? দেখো, এখানে বিজোড় সংখ্যা আছে, তাই প্রথমে এদেরকে এই রাশিমালার মধ্যম মান হচ্ছে বিজোড় সংখ্যা আছে, তাই প্রথমে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। তারপরে সূত্র আছে n+1/2 তম পদ, অর্থাৎ 7+1/2 = 8/2 = 4তম পদ, অর্থাৎ এখানে 4তম পদ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 7। এবার নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর বুদ্ধি সংজ্ঞা, অর্থাৎ বুদ্ধি কাকে বলে? বুদ্ধি হলো এমন একটি জন্মগত সার্বজনীন মৌলিক বিমূর্ত চিন্তনের ক্ষমতা যা ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের উপযোগী করে গড়ে তোলে এবং এর উপর প্রতিটি ব্যক্তির সাফল্য নির্ভর করে। অথবা প্রশ্ন, শিক্ষণের দুটি বৈশিষ্ট্য। শিক্ষণের দুটি বৈশিষ্ট্য হলো আচরণগত পরিবর্তন। শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটে। 2 নম্বর উদ্দেশ্য নির্ভর প্রক্রিয়া। শিক্ষণ হলো উদ্দেশ্য নির্ভর প্রক্রিয়া, উদ্দেশ্য কেন্দ্র করে শিক্ষণ সংগঠিত হয়। তারপরে ভারতীয় সংবিধানের 30(1) নম্বর ধারায় উপধারায় কী বলা আছে? ভারতীয় সংবিধানের 30(1) নম্বর উপধারায় বলা হয়েছে যে সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্যের কারণে শিক্ষার্থীদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করবে না। অথবা প্রশ্ন, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় কী উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে দুর্বল শ্রেণী, বিশেষ করে তপশিলি জাতি উপজাতিদের আর্থিক ও শিক্ষার বিকাশের প্রতি রাষ্ট্র বিশেষভাবে যত্নবান হবে। তারপর 1986 সালের শিক্ষানীতির নাম কি? চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি অফ পার্সপেক্টিভ। তারপর 8 নম্বর শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষার উদ্দেশ্য পূরণে শিক্ষণ প্রক্রিয়া, কার্যকারিতা ও কর্মদক্ষতার উন্নতিতে বৈজ্ঞানিক নীতিগুলির দিকসমূহকে হলো শিক্ষা প্রযুক্তিবিদ্যা। SSA কথাটি পুরো নাম লেখো, সর্বশিক্ষা অভিযান। ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? ইউজিসি উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। NCERT কথাটি পুরো কথাটি কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। WWW এর পুরো কথাটি কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি? যে প্রযুক্তিগত কৌশল বা ভাষা বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ভাষা গবেষণাগার বলে। কত সালে রামমূর্তি কমিশন গঠিত হয়? 12 নম্বর প্রশ্ন 1990 সালে। 12 অথবা প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন? মুদালিয়ার কমিশন। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকরী হয়? এটা হবে 2002 সাল থেকে হবে। এটা 2002 সাল। সর্বশিক্ষা অভিযান 2002 সাল থেকে কার্যকরী হয়। কটি বিন্দু দিয়ে বা ডট দিয়ে বেল লেখা হয়? 6টি। তাহলে মুখদের শিক্ষা পদ্ধতির নাম, অনেক শিক্ষা পদ্ধতি আছে, এখানে তোমরা দেখে নেবে। মুখদের শিক্ষা পদ্ধতির নাম অনেক রকম আছে, তোমার আমি পরে এটা বলে দিচ্ছি কমেন্ট বক্সে। টেজার উইথিন কথাটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। ই লার্নিং, তা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে বলা হয় ই লার্নিং। আর ডিটিভির পুরো কথাটি কি? ডেস্কটপ পাবলিশিং। ডেস্কটপ পাবলিশিং ডিটিভির পুরো কথা। তো এই ছিল আজকে আমাদের এসএকিউ। আর কমেন্টে আমি ওই 15-14 অথবা কোশ্চেনটা আমি জানিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে।